করেন, ছেলে মেয়ে অমানুষ, স্বামী অমানুষ, এসে দুঃখের আর কি আছে? আপনি জনম দুঃখীও যদি হন, এরপর একভাবে দুনিয়ার জীবন তো শেষ হবেই হবে, সুখে থাকেন আর দুঃখে থাকেন। এরপর আল্লাহ যদি বলেন তোমার যে অনেক কষ্টে রাখছিলাম, তুমি ধৈর্য ধারণ করছিলে, এর বিনিময়ে জান্নাত দিছি, তাহলে এই ডিলিংসটা, এই লেনদেনটা আল্লাহর সাথে বোঝাপড়াটা লাভের হবে না লসের হবে? 60 বছর 50 বছর কষ্ট করে যদি অনন্তকাল জান্নাতে থাকা যায়, লাভ না লস? অতএব মুসলমানের হারাবার কিছু, ধৈর্য ধারণ করতে হবে। তবে পুরুষদেরকে বলছি, মা বোনদের মোহরের টাকা পরিশোধ করবেন, এবং সেটা তারা কি করে এটা নিয়ে জিজ্ঞাসা করতে যাবেন না। তার স্বাধীনতা দিবেন, তারও তো মনে চায় কিছু টাকা দান করতে, তার মা বাপরে কিছু টাকা দিতে, এটা তাদেরকে দিবেন হাত খরচ, এটা তাদের প্রাপ্য। এর পাশাপাশি মাসে মাসে কিছু হাত খরচ দিবেন, তারপরে বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে তাদের প্রাপ্য আছে, বুঝাই দিবেন। সন্তানরাও দেয় না, বলে মা আপনি কি করবেন, আমরাই তো আছি। জি না, স্বাধীনভাবে তাকে খরচ করার জন্য কিছু অপশন দিবেন, যাতে করে তিনি নিজের খরচ নিজে করতে পারেন। মহিলাদের মহলটা ঠিকমতো দেওয়া হলে, প্রত্যেকটা সম্পদে তাদের অধিকারটা যদি ঠিকমতো তাদেরকে বুঝাই দেওয়া হয়, পূর্ণ অধিকার দিয়ে তারা যা খুশি তা করবে, তাহলে আমাদের মা বোনদের দান সাদেকা করতে, নিজের মতো নিজে খরচ করতে, নিজের গহনার জাকাত দিতে, নিজে মন খুলে দরকারি কাজে খরচ করতে, স্বামীর কাছে ভিক্ষুকের মতো চাওয়া লাগবে না, ছেলে মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগবে না। এটা আমাদের পুরুষদের কর্তব্য। মনে রাখবেন, ভালো স্বামী হতে না পারলে জান্নাতে যাওয়া এত সহজ না। খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ফ্যামিলির কাছে, তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য টাকা পয়সা কিছু দিবেন না, বেচারে ঝুলায় ঝুলায় রাখবেন, সে কি আপনি ভালো হওয়ার সার্টিফিকেট দিবে না। অতএব স্ত্রীর ব্যাপারে আমাদের সুন্দর আচরণ করা শিখতে হবে। একই কথা মা বোনদেরকে মনে রাখতে হবে, তারাও কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক মানিয়েছে, বুঝে আসুক আর না আসুক মেনে চলতে হবে। তাদের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে বিতর্ক বর্ষা লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর পরে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, দিন বিরোধী, দুনিয়া আখিরাত বিরোধী, শরিয়ত বিরোধী কোনো নির্দেশ করলে সেটা কারোর নির্দেশে মানা যাবে না। বিনয়ের সাথে অপারগতা বলতে হবে যে আমার রব সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তোমার সব কথা আমি মানতে বাধ্য, তবে আমার সৃষ্টিকর্তার চাইতে তোমাকে আমি বড় মনে করি না, অতএব সেটা আমি মানতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো। সভাপতি সাহেব একটা প্রশ্ন দিচ্ছেন, এটার উত্তর না দিলে তো চাকরি থাকবে না। এটা দেই, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর, দেবর, ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে, এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে? অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে, এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পাম পড়তে দিলে হবে না, তো দোষের গুলোও বলতে। আজকের এই মাহফিলে আজকের অন্যতম মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই ওয়াজ করে মঞ্চ থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছেন, পকেট থেকে আমাদের কোনো এক ভাই হালাল মনে করে মোবাইলটা নিয়ে গেছে।